সকালবেলা দাঁত মাজি স্নান করি, সেটা হচ্ছে জগন্নাথের অবকাশ নেই, একদম মানবীয় লীলা। যার জন্যে বলা হয়, স্কন্ধ পুরাণে বলছেন, মদ ভক্ত বিনোদার্থে করমি বিবিধ ক্রিয়া। ভক্ত বিনোদের জন্য দারবীয় তনু ধারণ করে, অর্থাৎ কাঠের দেহ ধারণ করে তিনি মানবীয় লীলা করেন। এবং কলির সাক্ষাৎ ধাম, চারি যুগের চার ধাম, তার মধ্যে কলিযুগের প্রত্যক্ষ ধাম হচ্ছেন নীলাচলে। এবার কেউ একটা ওই দীঘাতে মন্দির করে ধাম লাগিয়ে দিল, সেটা কোনোদিন হবে না। কেন হবে না? ওই যে হাজার হাজার বছরের পরম্পরা, ওই হাজার হাজার বছরের পরম্পরাকে কোনোদিন হাইজ্যাক করতে পারবে না। একটা গোটা শহর সকাল থেকে আর রাতে শুতে যাওয়া পর্যন্ত জগন্নাথ দেবের সেবায় নিয়োজিত। একটা পাড়া আছে, কুম্ভকার পাড়া, সেখানে সারাদিন জগন্নাথের জন্য মাটির হাঁড়ি কুড়ি তৈরি হয়। পৃথিবীর একমাত্র দেবতা যে একবার বাসনে একবারই খান, ভোগ লাগা হয়ে গেল, সে হাঁড়ি ভেঙে ফেলা। রথের এত বিরাট একটা বিজ্ঞান। রথ শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাচ্ছে, গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দিরে আসছে। আসলে এই রথযাত্রার মাধ্যম দিয়ে আর্য ঋষিগণ আমাদের এই যে সূর্যের দুটি গতি, আহ্নিক গতি এবং বার্ষিক গতি, এই সূর্য গতিকে চিহ্নিত করেছেন। গুরু পূর্ণিমার পর ধর্মাবলম্বী মানুষ আমরা যারা, মনে করা হয় দেবলোক নিদ্রিত হল। আসল বিজ্ঞানটা হচ্ছে পৃথিবী একটু একটু করে দক্ষিণ গোলার্ধের দিকে হেলে পড়ছে। স্বভাবতই এই ভারতবর্ষ এবং তৎসংলগ্ন যে অঞ্চল, সেখানে এবার আস্তে আস্তে গরম শেষ, বর্ষা শেষ, এবার ঠান্ডা আসবে। এবার এই শয়ন একাদশী থেকে ঠিক মকর সংক্রান্তির আগের একাদশী, উত্থান একাদশী, মানে গুরু পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমা, মকর সংক্রান্তি, এই যে লম্বা একটা সময়, এটাকে বলা হয় দক্ষিণায়ন কাল। এবং এই সূর্যের দক্ষিণায়ন কালে ভারতবর্ষে কোনো কিছুই কাম্য নয়। গীতায় দেখবেন বলা আছে, দক্ষিণায়নের মৃত্যু হলে তাকে আবার ফিরে আসতে হয়। দিবালোকের মৃত্যু শ্রেয়, কারণ সূর্য রশ্মিকে অবলম্বন করে তিনি এই লোক থেকে বেরিয়ে যেতে পারেন, এরকম গীতায় বলা আছে। তো এই যে শ্রীগুন্ডিচা থেকে রথ শ্রীমন্দির থেকে গুন্ডিচায় গেলেন এবং গুন্ডিচা থেকে রথ এলেন, এই যে সূর্যের গতিকে চিহ্নিত করা হয়। সারা পৃথিবীর দুটো প্রাচীন উৎসব, একটা হচ্ছে দোল, একটা হচ্ছে রথ। দুটোই কিন্তু যাত্রা। যাত্রা মানে এগিয়ে চলে, এগিয়ে চলে, এগিয়ে চলে। আমরা জগন্নাথ দেবের রথ দেখে অস্থির, পাঁপড় ভাজা খেয়ে অস্থির, কিন্তু বাঙালিরা আদৌ এগুলো অনুধাবন করেনি। জগন্নাথ দেব সঙ্গে করে নিয়ে যান তার অগ্রজ ভ্রাতা এবং কনিষ্ঠ বোনকে, কিন্তু আমরা ভ্রাতৃত্ব ভুলে যাই। এক হিন্দু আরেক হিন্দুর সঙ্গে ছোট ছোট বিষয় মনোমালিন্য তৈরি করি। আমরা আমাদের জাতিসত্তা